ভাই আপনি কি নার্ভাস? দেখেন এই ট্রেডিশনটা এখনো আছে, ভয় কাটছে না? গরুর মাংস এই তো জামাইয়ের সামনে খাবার চলে গেছে। ঠিক আছে, এই যে দেখেন মিষ্টি দিয়ে গেছে, উপহার সামগ্রী। বউ বসবে, বউকে বুঝাই দিবে। এটা রুলি। আপনি তাহাকে স্বামী বলে কবুল করলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিয়ে হওয়ার পরে যেটা এখানে খাওয়া হয় সেটা হচ্ছে শুকুর মিঠাই। এটা কি গিফট? হ্যাঁ, এটা কি আলু দেওয়া হবে হচ্ছে আলু ঘাটি। দাম কত নিছে? 1,60,000। খাওয়া দাওয়া চলতেছে, ভালো লাগতেছে। বিয়ে শাদী করলেন। এই বালতিতে করে নিয়ে মাংস সার্ভ করা হয়। যে ডাল দিচ্ছে মামা না, খাবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হয়েছে ভাই, গরুর মাংস আসছে। খাবার মজা হয়েছে আজকে, খাবার মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কোথায় আতা ভাই? মন্দিয়াল গ্রাম, বাগমারা থানা, রাজশাহী জেলা। কেন আসলাম এই সময়? আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে আজকে হচ্ছে আমার ছোট ভাইয়ের গায়ে হলুদ, এবং আগামীকাল শুক্রবার আমার ছোট ভাইয়ের বিয়ে, পরের দিন শনিবার বউ ভাত। তো আমরা ইনশাল্লাহ 3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ, এবং ওয়েদারের চেয়ে বেশি অবস্থা খারাপ হচ্ছে গিয়ে আমাদের দিশাদের চোখ দেখে আপনারা বুঝতে পারতেছেন, ওর জ্বর, শরীর ব্যথা। এই জন্য আমাদের এইখানে আমরা জাস্ট হলুদটুকু ছোঁয়াই দিয়েই আজকে আবার চলে যাব, রাজশাহী ব্যাক করব ইনশাল্লাহ। কালকে আবার সকাল সকাল চলে আসবো। আমরা বিয়েটা দেখাবো, কখন বিয়ে হবে, কিভাবে হবে, সব কিছুই দেখাবো। হ্যাঁ, ওই যে দেখেন হলুদ পর্ব চলতেছে। আমরা কিন্তু অলরেডি হলুদ দিয়ে দিছি। আমরা এই ক্লিপটা আপনাদেরকে পরে অ্যাড করে দিব। আমরা যখন হলুদ দিছি তখন কারেন্ট ছিল না। হ্যাঁ, ওই যে মাঝখানে যে বসে আছে হাফিজুর রহমান, তার শুভ বিবাহ। ভাই আপনি কি নার্ভাস? সত্যি ভয় লাগতেছে? হ্যাঁ, ভয় লাগলে বিবাহিত মানুষদের কাছ থেকে নেন, বুদ্ধি নেন যে কিভাবে ভয় কাটানো যায়। যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, দুই পাশেই আছে আলহামদুলিল্লাহ। এখন যাকে খাওয়াই দিল উনি হচ্ছে আতা ভাইয়ের বোন, আর এই পাশে আছে হচ্ছে আমাদের ভাবি। এই যে এখন খাওয়াই দিচ্ছে আতা ভাইয়ের ওয়াইফকে। ঠিক আছে, তো আপনাদেরকে একটু দেখাবো। এই বাড়িতেই বিয়ে শাদী সবকিছু হবে, মানে বৌভাতের অনুষ্ঠান তো এই বাড়িতেই হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে আমরা আসবো, দেখাবো। আজকের মতন আমরা একটু রাজশাহীর দিকে ব্যাক করি, আবার কালকে বাকিটা। শুভ বিবাহ দেখেন, দেখেন এই ট্রেডিশনটা এখনো আছে। হ্যাঁ, কলা গাছের গেট। আল্লাহ বাঁচাইছে, আজকে বৃষ্টি হয় নাই। কালকেও বৃষ্টি হয় না, রাত্রে বৃষ্টি হয় নাই। এই কালকে রাত্রে আমরা মিস করছি দিশাদের জন্য। দিশাদের জ্বর বাড়তেছিল, এই জন্য আমরা চলে গেছি, হলুদের খাবার খাইতে পারিনি। হলুদের খাবারে কি ছিল? হলুদের খাবারে ছিল ফলমূল, তারপরে একটু পায়েস ছিল, তারপরে আপনার একটু মাছের ভাজি টাজি ছিল। না আলু ঘাটি, না আলু ঘাটি ছিল, ভাত ছিল। আলু ঘাটি ভাত, আচ্ছা। আজকে বিকেল বেলা আছে এই যে আতা ভাইয়ের মেয়ে দেখেন মেকআপ করছে। হ্যাঁ, না ওই যে রং দিছে। রং দিছে। কি রং খেলছেন? রং ওই যে গাও ধুইছে, রং দিছে সবাই। আচ্ছা, ওখানে বসছি। আজকে আমরা বরযাত্রী,
কালকে হবে বউ ভাত ইনশাল্লাহ। আতা ভাইদের প্রোগ্রাম কালকে। জি আব্বু। এখানেও তো ভাই অনেক মানুষের আয়োজন মনে হয়, হ্যাঁ এখানেও 700-800 মানুষ খাওয়া দাওয়া হয়ে গেছে। 700-800 মানুষের আয়োজন না? ভালো আছেন? দেখি একটু বরকে দেখি, আসেন বরকে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ভাই কেমন আছেন? ভয় কাটছে না? অনেকটাই কাটছে, যাক আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে? এখন হবে। বিয়েও তো হয় নাই এখনো, বিয়েও হবে। আমরা বিয়েটা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর সবাই কি বন্ধু বান্ধব? দুলাভাই কোনজন? আচ্ছা, সবাই দুলাভাই, ও বন্ধুরাও আসছে। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে দেখেন। হ্যাঁ শেষের দিকে বলতে শেষের পথে। হ্যাঁ এখন হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার খাওয়া বাকি আছে আর আমাদের খাওয়া বাকি আছে। ঠিক আছে, আমরা একটু ঘুরে দেখি। এখানে ওই ওয়ান টাইমে করে খাবার দিচ্ছে, কারণ অনেক মানুষের আয়োজন তো। কি আমরা বসবো? ওইখানে আমরা বসবো, আসুন। আপনি খাইছেন? হ্যাঁ আমি বসতেছি। আচ্ছা, ডেক টেক এখনো আছে কিছু। এগুলা হচ্ছে গিয়ে, এটা কি মুগ ডাল নাকি? মুগের ডাল। আর ওইখানে গরুর মাংস একেবারে শেষ পর্যায়ে। তাও ও আরো একটা তো ছিল, ও আরো একটা আছে, এর নিচে আরো একটা আছে। বাহ। আর পোলাও রান্না করছেন না? ভাত রান্না করছেন। আচ্ছা, সাদা ভাত। আচ্ছা, সাদা ভাত, গরুর মাংস, ডাল, আর নিচে ওই যে দেখেন হাঁড়িতে মিষ্টি রাখা আছে। হ্যাঁ, আর এইগুলা সার্ভ করা হয় যে এগুলাতে বালতিতে করে নিয়ে সার্ভ করা হয়। দেখেন এই ব্যাপারটা কিন্তু একটু ইন্টারেস্টিং। আপনি বাবুর্চি, আপনার নাম কি? আজাহার বাবুর্চি। আজাহার বাবুর্চি। আর এর মধ্যে আছে খাসি, যারা গরু খাবেন না তাদের জন্য খাসির ব্যবস্থা আছে। ঠিক আছে, এই যে এই যে দেখছেন এর মধ্যে আছে খাসি শেষের দিকে। হ্যাঁ, অলমোস্ট 70% মানুষের খাবার মনে হয় শেষ, 80%-এর খাওয়া শেষ। এই 20%-এর মধ্যে আমরা কয়জন বাকি আছি? সাথে বড় বাকি আছে। বিয়ের যে কার্যক্রম সেটা সম্পন্ন করবে না? হ্যাঁ ওটা খাওয়ার শেষে। ওটা খাওয়ার পরে? খাওয়ার শেষে। আচ্ছা, তাহলে চলেন আমরা আগে খাওয়া দাওয়া করবো, তারপরে বিয়ে দেখবো। আতা ভাই আবার সকালবেলা কি যেন নিয়ে আসছে, ডালা না? ওই ডালাটাও দেখাবো আপনাদেরকে। ডালা নিয়ে আসা হয়, এই বরের বাড়ির থেকে ডালা নিয়ে আসে, মাছ টাছ এগুলা সহ পান টান দিয়ে ডালা সাজায় নিয়ে আসে। হ্যাঁ, চিরা খাগড়াই, পান সুপারি মাটির হাড়িতে করে আনে নাকি মিষ্টি টিষ্টি গুলা? দেখেন বাড়ির মেয়েরা বরের জন্য খাবার নিয়ে আসছে। এই যে বরের সামনে খাবার দেওয়া হইলো। বরের জন্য কিন্তু স্পেশাল খাবার। দেখেন দেখেন বরের খাবারটা দেখেন, একটু কাছে আসেন। দেখছেন বরের জন্য মাছ আছে, অনেকগুলো ডিম আছে,
একটু পোলাও আছে, পটল ভাজি আছে, গরুর মাংস আছে, ডাল আছে। এবং এখন আপনি কি হন সম্পর্কে ওনার? সম্পর্কে কি হয়? মানে আপনার খালা শাশুড়ি? আচ্ছা, খালা শাশুড়ি জামাইয়ের হাত ধোয়া দিচ্ছে আর কি। আচ্ছা, এইখানের ট্রেডিশনটা আমরা একটু দেখি যে হাত ধোয়ানোর পরে টাকা পয়সা চাই কিনা। গেট ধরছিল? গেট কি দিয়ে ছুটছেন? কততে মানলো? শুরু হয়েছিল কত দিয়ে? হ্যাঁ, ও এটা আগেই মিটানো ছিল, আগেই ফিক্স করা ছিল। ঠিক আছে, এই তো জামাইয়ের সামনে খাবার চলে গেছে। এই জামাই প্রথম খাবে। জামাইরে খাওয়াই দিবে নাকি নিজেই খাবে দেখি তো। এই যে বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহ। আমি খাবো ভাই, আমি আতা ভাই সাথে খাবো, বসবো একসাথে। তো যাই হোক, জামাই খাওয়া দাওয়া করতেছে, সুন্দর একটা দৃশ্য আপনারা দেখলেন। এবার আমাদেরও তো খাইতে হবে, আমাদেরও তো ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে না দিশাদ? লাগে নাই? এই জ্বর বাড়ছে আবার, আসলে জ্বর বাড়ছে। যে কম খাবে তার টাকা দেওয়া লাগবে, বেশি করে খাইতে হবে। শেষ করে ফেলবে, আবার আনতে হবে আপনাদের এখানে। চলেন আমরা বসি। আমরা বসে পড়ছি। এই যে বড় ভাই আছে পাশে, বাম পাশে আতা ভাই, বাঘার ছেলে সোহান, আপনাদের দিশাদ, আর এই হচ্ছে আমাদের আকাশ। ঠিক আছে? আর ক্যামেরার পিছনে আছে কে? আপনারা তো তারে দেখছেন না? নাম বলেন। ভাতের মধ্যে মনে হয় তেজপাতা দিছে না? ভাতের পরে কি দিবে দেখি? দূরে গিয়া দেখাও। এই তো, এর মধ্যে কি আছে? এই ঘাটির মধ্যে মাছ আছে। আচ্ছা, এটা দিয়ে শুরু করব। দেখেন, এই হচ্ছে গিয়ে আমাদের মানে শুরু করার স্টার্টার আর কি। হ্যাঁ, মাছের মাথা টাথা ভাঙা, মুড়ি ঘন্ট, ভাত আমার পছন্দ। বিসমিল্লাহ। ও, বিন্দুর ঘন্ট ফেল, বুঝছিস? একটু লবণ লাগতো। হ্যাঁ, একটু লবণ হইলে জিনিসটা পারফেক্ট হইতো। ভাবিরা খাইছে? এই জায়গাটা কিন্তু রাজশাহী থেকে বেশ দূরে। রাজশাহী থেকে প্রায় 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা এরকম সময় লাগে। তো এটা আপনারা একেবারে গ্রামাঞ্চলেই ধরতে পারেন। আপনারা আসার পথেও দেখলেন অনেক মাটির বাড়ি ঘরও আছে এদিকে, আবার অনেক বিল্ডিংও দেখছি আমি।
হ্যাঁ, একটুখানি লবণ নিব। আপনি নেবেন? মাংসের বালতি ঘুরতেছে আশেপাশে, জিজ্ঞেস করতেছে যে এখন কি মাংস আপনাদেরকে দিব। আমরা আগে ডাল দিয়ে খাই। গরু দিচ্ছে আমাকে, গরু দিবেন কিন্তু এক্সট্রা কোনো ওই যে সাথে পাতলা তেল থাকে না, তেল দিবেন না। ঠিক আছে, গরুর মাংস দিয়ে গেল। হুম, ডাল দেয়া যাবে না? ডাল, ডালটা মজা। এটার পরে আসবে শুধু মিষ্টি আর দই, তাই তো? শুধু মিষ্টি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে খাওয়া শেষ, এরপরে আমরা বিয়ে দেখব। এরপরে শুধু মিষ্টি আছে, মিষ্টি আমি খাই না, সাদা মিষ্টি সবাইকে যখন দিবে তখন চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। এখন ক্যামেরাম্যান খাইতে বসুন। হ্যাঁ, লেবু টেবু দেন। হুম, জিহানের খাওয়াটাও কিন্তু শেষ, দিশা তো উঠছে, কিন্তু আপনি উঠে যাবেন? আমাদের শেষ হয় না এখন, আমরা খাচ্ছি। এই যে দেখেন মিষ্টি দিয়ে গেছে। কি মিষ্টি খাই ফেলছেন? ওই যে ভাইয়া খাচ্ছে। আলহামদুলিল্লাহ, খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ। আজকে যাদের উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের এই রিজিকের ব্যবস্থা করছে, বর এবং বউ দুজনের জন্যই আমাদের পক্ষ থেকে অনেক অনেক আগাম শুভেচ্ছা এবং শুভকামনা। তো আমরা খাওয়া শেষ করে বিয়ে দেখবো, বিয়ে এখনো হয়নি। এটা পড়ে গেছে। বাবা নিয়ে গনু গনার পরে বলো যে হয় যাবে খবরে দেখো আমরা বড় কথা কেউ নিব না হাত ধোয়া থেকে ভাবি ভাবি হ্যাঁ ভাবি হাত লে 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 গয়নাপুরে পারবে না, ফাইনাল ফাইনাল গয়নাপুরে পারবে না। আলহামদুলিল্লাহ, লোকটা তো 5টা আছে, ওকে নিয়ে আলহামদুলিল্লাহ বলেন ভাবি, আলহামদুলিল্লাহ বলেন ভাবি।
না 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 যাও যাও আরো বেশি গেছে এ গেছে শেষ করো বাবা গেছে এ ভাবি গেছে বেশি আছে ভাবি বেশি আছে দেন ধরে নাও আমি তো বলতেছি বেশি আছে অর্ধেক 1200 অর্ধেক হ্যাঁ কাছে কে আমরা পাঠায় দেবো লাগাম পানি দুধ বাঁচাচ্ছি আমরা এখানে উপহার সামগ্রী গুনাগুনি হচ্ছে। এখন দেখেন এইদিকে জিনিসপত্র যেগুলো নিয়ে আসছে সেগুলো এখন দিবে খাওয়া দাওয়ার শেষে, তারপরে বউ সাজবে, তারপরে বিয়ে হবে, মেলা দেরি হবে। এই যে এখন বউয়ের জন্য বিভিন্ন আপনার মানে এটার কি বলেন আপনারা? বইয়ের যে সাজগোজ যত রকমের হ্যাঁ লাগে হ্যাঁ সব এখানে আছে। এটা কোথায় বুঝাই দিবেন? এখানে ওটা বাড়ির ভিতর মেয়ে মানুষের ভিতর ওটা বাড়ির মেয়েকে পরাবে। আচ্ছা বউ সাজাবে এটা দিয়ে। বুঝতে পারছি। সোনা দানা যা আছে সব এটাতে। আচ্ছা স্বর্ণ গয়না যা আছে সব এর মধ্যেই আছে। এই যে এখানে রান্না হয়েছে তাই না? চারটা চুলা বানাইছিল। এই যে এই বাড়ির জামাই হচ্ছে আমাদের হাফিজুর, ভালো ছেলে তাই না আতা ভাই? আপনার মতো দুষ্ট না। কারেন্ট নাই মনে হয়। ও আচ্ছা, এই যে বউ বসবে, বউকে বুঝাই দিবে। হ্যাঁ দেখেন সবকিছু বুঝাই দিবে। হ্যাঁ বউয়ের জন্য যে মার্কেটিং করা হয়েছে, হ্যাঁ বিয়ের শপিং। তারপরে পায়ের তিনটা স্যান্ডেল ভ্যানিটি জামা ছাড়া বোরকা দিল, পার্স দিল। দেখেন আপনারা কি কি দিচ্ছে, আপনারা দেখে নেন। ওটা এয়ার ফ্রেশনার। হ্যাঁ মুখ না খোঁজে গেছে চুলের খোপা, এটা হলো কলম, শ্যাম্পু, আল্লাহ তেল, খোপা ক্লিপ, মেকআপ বক্স, শাড়ি সমস্যা পরে বুঝা চলবে শাড়ি সব বুঝা দেন না কি হচ্ছে থামো। ওরে আল্লাহ এত জিনিস নিয়ে আসে যাওয়া অত বুঝলে আবার মোতালে কাঁকড়া হ্যাঁ সব। ওরে আল্লাহ মেলা কি আছে দেখো। হ্যাঁ হ্যাঁ বাপ আরো আছে ফুয়ারি তো জায়গা পাচ্ছি না আমি। চাদর, শাড়ি, ওর ভিতর লুঙ্গি আছে নাকি দেখেন তো ব্যাগের ভিতর।
না 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 কোন দাও দুলা ভাই লুঙ্গি কার জন্য? লুঙ্গি এটা মুন্ডল আর ওই যে আপনার এই ঘটক, ওদের জন্য লুঙ্গি। হ্যাঁ এই যে এটা স্বর্ণের জিনিস, এটা বুঝাই দেন ভালো দেখে। মেমো ওই যে আছে? বড় মাছ আছে ওটা বুঝাই দেন স্বর্ণের জিনিস। ওই ক্যামেরার দিকে করো, হ্যাঁ ওই যে ওইদিকে। চুরি দুইটা রুলি আর কি। দুটা রুলি কানের ঝুমকা কানের ঝুমকা। দূরে একসাথে ধরো ক্যামেরা। ভাই কানে ধরো দিনি নেই আমার কেন তুমি কেন কানে তাহলে রুলি কানের ঝুমকা পাওয়া গেল আর তো কিছু নাই বুঝে দিল কানে তো ব্যাগ লেদা সব থাকলো এখন তোরা সুন্দর করে অল্প সময় ভালো করে সাজা দেবো অল্প সময় লাগে, বেশি সময় লাগে না, ম্যাক ট্যাগ লাগাইছে। ব্যাগ লাগা এই হচ্ছে খুবই আর সাধারণ ভালো করে সুন্দর করে চলো। ও মেমো ব্যাগের কথা নাই। ব্যাগ সহকারে দেন। হাফিজ ভাই শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল না? দেখেন এই পর্দার আড়ালে বিয়ে হবে। হ্যাঁ, পর্দার আড়াল থেকে একজন জিজ্ঞেস করবে, ওই সাইড থেকে কবুল আসবে। হ্যাঁ, সালাম আলাইকুম। মন্ডল গ্রামের মোহাম্মদ আব্দুল খালেক তাহার ছেলে তৃতীয় পুত্র মোহাম্মদ হাফিজুর রহমান নগদ মোহর 1,850,000 টাকা নগদ বুঝে পেয়ে আপনি তাহাকে স্বামী বলে কবুল করলেন। মন্ডল গ্রামের পিতা মোহাম্মদ আব্দুল খালেক তৃতীয় ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান মোহর নগদ 1,850,000 টাকা ইসলামী শরীয়ত অনুসারে তাকে স্বামী বলে কবুল করলেন। মন্ডল গ্রামের পিতা মোহাম্মদ আব্দুল খালেক তাহার তৃতীয় ছেলে হাফিজুর রহমান মোহর নগদ 1,850,000 টাকা মোহর নগদ বুঝে পেয়ে ইসলামী শরীয়ত অনুসারে স্বামী বলে কবুল করলেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কান এখন ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। মোটামুটি এই জায়গায় কবুল বলা হয়ে গেছে। এবার দেখি হাফিজ কবুল বলে কিনা। হাফিজুর, আহমদনগর সাকিনের মোহাম্মদ আব্দুর রাজ্জাক তার মেয়ে মোসাম্মদ আখতারুন্নেসাকে নগদে 1,850,000 টাকা মোহরনা দিয়ে ইসলামী বিধান অনুযায়ী তাকে নিজের সদিচ্ছায় স্ত্রী বলে স্বীকার করলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. يا رب العالمين আমরা কতিপয় গুনাহগার খাকসার বান্দা এমন একটা মুহূর্তে তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাবুদ,
মাবুদ, দিনের যে অংশটা সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ, যেটা তোমার ভাষায় উস্তা শব্দ ব্যবহার করা হয়েছে, আয় রব্বুল আলামিন, এমন উত্তম সময় আমরা তোমার দরবারে হাত উত্তোলন করেছি। মাবুদ, কোন উদ্দেশ্যে হাত উত্তোলন করেছি এইটা তোমার জানার আর অপেক্ষায় না। আয় আল্লাহ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার একজন বান্দা এবং বান্দিকে, একজন নর এবং নারীকে তোমার কালামের মাধ্যম দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। আয় রব, এই বিবাহ বন্ধনকে কবুল করে নাও। আল্লাহ, তুমি এই দাম্পত্য জীবনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এদের দাম্পত্য জীবনটাকে সুখী করে দিও। আল্লাহ, এদের মধ্যে যেন কোনো বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আল্লাহ, কোনো ফিতনা যেন সৃষ্টি না হয়। আল্লাহ, তাদেরকে তুমি উভয়কে ইসলামের উপর প্রতিষ্ঠিত রেখো। আল্লাহ, তুমি তাদের দাম্পত্য জীবনটাকে সুখী করে দিও। আল্লাহ, তুমি এই বিবাহ বন্ধনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والآخر دعوانا أن الحمد لله رب العالمين. آمين. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। পুরোপুরি জমা হয়ে গেল এখন। দেখেন, বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার আগে আমরা খাইছি ঝাল খাবার, গরুর মাংস, ভাত, ডাল, মুড়িঘণ্ট। আর বিয়ে হওয়ার পরে যেটা এখানে খাওয়া হয় সেটা হচ্ছে কি বলেন আপনারা? শুকুর মিঠাই। শুকুর মিঠাই, নাম হচ্ছে খাগড়াই মুরগি। খাগড়াই মুরগি। আচ্ছা, খাওয়া হয় শুকর মেটা হিসাবে। শুকুর মিঠাই হিসাবে খাওয়া হয়। এ কি আপনি সবাইকে দিয়ে দিবেন? আচ্ছা, আমরাও নিব। হ্যাঁ, অবশ্যই নেব ইনশাল্লাহ। শুরু করেন। জামাইরে দেন। এই যে জামাইয়ের সামনে দিচ্ছে। হ্যাঁ, বিশাল, সবচেয়ে বড়টা। আলহামদুলিল্লাহ। আমি এই জামাইয়ের এখান থেকে একটুখানি নেই। আমি নেব সবচেয়ে ছোটটা পাইছে। না না ভাই, আমি এমনিতেই একটু বিসমিল্লাহ। মিষ্টি মুখ দেওয়ার পর খাইছেন? নেন নেন, সবাই নেন। দিশাদার আকাশ গাড়িতে গেছে। গাড়িতে গেছে। ভিতরে একদানা করে মুড়ি থাকে। একদানা করে মুড়ি থাকে? হ্যাঁ, মধ্যে একদানা মুড়ি থাকে। আর ওই মুড়িটা মানে দেয় না। আর কিছু কিছু দেয়। আমাদের ঢাকা দিত ডাবলি বুট। হ্যাঁ। আচ্ছা, ওই যে বাইকটা দেখা যাচ্ছে, দেখেন। যেখানকার যে একটা প্রথা। জি জি জি, এক এক জায়গার এক একটা প্রথা। সম্ভবত আমার বড় চাবি দিবে। এটা কি গিফট? হ্যাঁ, এটা গিফট, উপহার। হ্যাঁ, উপহার। আচ্ছা, চাবি দিয়ে দিছে? না, চাবি আপনি দিবেন? আচ্ছা, এর মধ্যে আবার কি প্রথা আছে বললেন? মিষ্টি প্রথা বলতে মিষ্টি মুখ করাতে হবে। মানে জামাই মিষ্টি মুখ করাবে, হ্যাঁ, সে একটা নতুন গিফট পাইলো। হ্যাঁ, এটা এই এলাকার প্রথা। হ্যাঁ। এই জামাইরে দেওয়াই লাগে। হ্যাঁ। কি মোটর একটা বাক্স দিল কিংবা সুটকেস দিল, চাবি শালি কিংবা শালায় রেখে দিল। যদি দুলা ভাই চাবি আমার কাছে আছে, আপনি নেন। হ্যাঁ, তখন কিছু টাকা হ্যাঁ দিয়ে নিতে হয়। আচ্ছা, এটা যাক, হচ্ছে দাদা শ্বশুর। এটা হচ্ছে দাদা শ্বশুর। হ্যাঁ, কিন্তু আমার বরাব্য হচ্ছে। সম্পর্কে আপনার বরাব্য। সম্পর্ক বদলে গেল একটি পলকে। ঠিক আছে, তাইলে আতা ভাইয়ের বাসায় চলে আসছি আমরা। মেয়ের বাড়ি থেকে এখন ছেলের বাড়িতে আসছি। বিয়ে শাদী তো হয়ে গেছে, বর বউ এখনো ওইখানে আছে, ওনারা আসবে। এখানে দেখেন কর্মযজ্ঞ চলতেছে। এখানে পেঁয়াজ কাটাকাটি হচ্ছে, ওই সাইডে আলু ছেলা হচ্ছে। হ্যাঁ, এবং এই আলু দিয়ে কি হবে জানেন? আলু দিয়ে হবে হচ্ছে আলু ঘাটি। ওই যে এগুলা সব কি ডলে নিবেন না? কি দিয়ে ডলবেন? ওই যে ইয়ে দে, একটা
বাটাম দিয়ে বাটাম আর কি, না হলে টুলের একটা উপর। ওই নারকেলের বা তালের জায়গা কাটা হ্যাঁ, টুলের উপর ডলবো। ডলা লাগবে। ডলা লাগবে, ওই ডোল বেলা লেগেছি, ইয়ে করে লেগেছি, কাজ না। ভর্তা হয়ে যাবে। হ্যাঁ, ভালো লাগছে। পরে এটার সাথে কি দিবেন? ওটার সাথে তোর টাকাটা মাছ দিবেন না ডিম দিবেন? মাছ মাছ মাছ। মাছ। আলু ঘাটি মাছ দিয়ে হয়, ডিম দিয়ে হয়, মুরগি সব দিয়ে হয়, দিয়ে হয়। গরু দিয়ে তবে হয়। আমরা মাছ দিয়ে করবো। মাছ দিয়ে করবেন। কি মাছ দিবেন? সিলভার সিলভার। কতগুলো দিবেন? কেরবা কয় কেজি রে? ওটা বলে হবে না। কয় কেজি? 5 কেজি সম্ভবত। একটা, মানে পুরা ঘাটির ভিতরে একটা মাছ দিবেন? 5 কেজি মাছ। 5 কেজি আর কি, একটা না। এখন দুটাই হোক আর তিনটে হোক। আচ্ছা, বড় হলো আর আলু ঘাটি হবে কত কেজি? 30 কেজি। 30 কেজি। 30 কেজি। এটা রান্না শুরু করবেন কখন? এই তো ওই ভাত তুলে দেবো, ভাতের নামানোর পরে আলু ঘাটি শুরু হবে। এটা কি আজকে রাতের জন্য? এটা আজকে রাতের জন্য, রাতের জন্য, হ্যাঁ। বুঝতে পারছি। আর কালকে আপনি বাবুর্চি? না, বাবুর্চি আছে, আর একটা আছে। ও, কালকে কি কি করবেন? কালকে ওই গরুর মাংস পাক হবে, আলুর ঘাটি হবে, তারপর সবজি হবে। আলুর এই সেম জিনিসই হবে, আলুর ঘাটি হ্যাঁ, আর হবে সবজি সবজি আর গরুর মাংস। গরুর মাংস। তো সে গরুটা কই? গরু আছে নাকি? কোথায় আছে? গোয়ালে। চলেন যাই। ওই দিশাত চলে আসছে। হ্যাঁ, এই যে কালকে এখানে হলুদ সন্ধ্যা হয়েছিল, কিন্তু কালকে আমরা আলু ঘাটি না খেয়ে চলে গেছি। কালকেও আলু ঘাটি হয়েছিল না ভাই? হ্যাঁ, গরু তো মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। দাম কত নিছে? 1,60,000। 1,60,000। হ্যাঁ, গরু খুব সুন্দর, ফার্স্ট ক্লাস গরু। গরু দেখে পছন্দ হয়েছে। কি আকাশ? 4 দাঁত বয়স না? 4 দাঁত বয়স। আমাদের এই যে কাবলি এই সমান হয়েছে এখন মনে হয়। কাবলি এর চেয়ে বড়, কিন্তু এটাও বড় গরু। গরু বড়, কিন্তু কি লাশে খুব একটা হয়নি। হ্যাঁ, গরু যার লাশে আরো গুস্ত হওয়া লাগতো গরু, কিন্তু সেটা হয়নি। এটা আচ্ছা। স্বাভাবিক গরু। এমনি এটা থেকে কত মন মাংস আপনি পাবেন? 6 মণ, 6.5 মণ ওরা পাঙ্গিয়েছে, তো আমরা 6 মণ আমরা পাঙ্গিয়েছি 6 মণ। 6 মন। 6 মণ। তো 6 মন মাংস আপনি খাওয়াবেন কতজন? মানুষ হবে 8.5। 6.5 মণ লাগবে ভাই। 6.5 মণ গোস্ত আমার লাগবে, মানে মানুষ হবে 8 থেকে 8.5 জন। 800 থেকে 850। আচ্ছা, প্রায় 850 মানুষের আয়োজন, আলহামদুলিল্লাহ। আর দেখা যাক, কালকে আমরা সকাল সকাল চলে আসব। আজকে আর থাকতে পারতেছি না, ইনশাল্লাহ আগামীকালকে দেখা বাড়ি হবে। আপনাদের কোথায় গেল বাবা? আমার বাড়ি ঢাকায়। বাবা, এখানে সময় এটা করার জন্যই আমি ওই আতা ভাই, আমার বাসাতে আসে। আতা ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এখন আমরা ব্যাক করতেছি শহরের দিকে, রাজশাহী শহরে আর কি। তো ইনশাল্লাহ কালকে সকালবেলা আবার রওনা দিয়ে আসব। আর আজকে রাতটা আমরা রাজশাহীতেই থাকব। কালকে আমরা ওই খাওয়া দাওয়ার সময়ই জয়েন করব। কি সকালবেলা আবার ছেলে মেয়েকে গোসল করাবে, মানে বর বউকে গোসল করাবে, এবং তখন গান বাজনা হবে। তা আমি চিন্তা করলাম যে গোসল টোসল গান বাজনা এগুলা না দেখাই ভালো, আপনারা খাওয়া দাওয়াই দেখেন, এটা বেস্ট। আর যদি আমরা রাতে কোথাও কিছু খাই, তাহলে সেইটা আবার আপনারা দেখে ফেলতে পারেন যে রাতে কোথায় খাইলাম, এই ভিডিওর মধ্যেই ছোট্ট করে। রাজশাহী আসলে এটা না খেয়ে যায় না। এটা সিঙ্গারা, সিঙ্গারা কালকে খাবো। কি শিখ বার্গার। শুরু করো। এটা একবার খাইতেই হবে আকাশ, রাজশাহী আসলে এটা মিস করা যাবে না। জল দিয়ে খাই।
রাজাহাঁসটা কি দেখি। এটাই আমাদের ডিনার। বাকি ইনশাল্লাহ কালকে দেখা হবে। আপনারা দেখবেন আতা ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ের বৌভাত। আমরা রওনা দিচ্ছি বৌভাতে, কিন্তু ওয়েদারের কি অবস্থা আপনারা দেখতেছেন, প্রচণ্ড বৃষ্টি। তার সাথে গতকালকে রাত থেকে আমার আবার ইউরিক অ্যাসিডের ব্যথা একটু বাড়ছে ডান পায়ে। তো আমাদের রওনা দিতেই একটু লেট হয়ে গেছে। এখন কটার সময় গিয়ে পৌঁছে আল্লাহ জানে। এখন বাজে হচ্ছে গিয়ে 1টা। তো আরও প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আমরা 2টার সময় হয়তো গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। চলেন দেখি। দেখেন কি সুন্দর মিষ্টি রোদ উঠছে আবার, আলহামদুলিল্লাহ। তার মানে কোনো কাদা টাদা খুব একটা থাকবে না। আমি খুব ভয় পাচ্ছিলাম, আমার জন্য না, বিয়েটা সুন্দরভাবে হোক। হ্যাঁ, এত কিছু আয়োজন করছে, এর মধ্যে যদি গেস্টরা ঠিক মতো আসতে না পারে, কারণ রাস্তাটা তো মাটির। হ্যাঁ, ওইভাবে মাটির রাস্তার কারণে গেট টেট সাজানোর সুযোগও পায় নাই, কিন্তু আয়োজন কিন্তু মোটামুটি ভালো বড়। তো চলেন যে বাকি কথা বলি। আতা ভাই, ওয়ালাইকুম আসসালাম। একটু দেরি হয়ে গেল। ওইদিকে একটু মানে লোকজনকে একটু না, আমার দেরি হয়ে গেল। আপনার তো হয়ে গেছে, আপনি তো প্রতিদিনই প্রায় হয়ে গেছে। ঘুম ভাঙবে না। দিশাদ ভাইয়ের জন্য আপনি ঘুম ভাঙবে না। দিশাদ ভাই প্রোগ্রামটা নষ্ট করবে না, খালি অসুস্থ। তাও দিশাদ আসতেছে তো সব প্রোগ্রামেই। আপনাদের কি শেষ খাওয়া দাওয়া? একেবারেই শেষ? এখন বসতেছে? কয়টা চালান গেল? 4টা চালান গেছে না? এটা হচ্ছে লাস্ট চালানে আমরা বসবো। গোসল টোসল হয়েছে সকালে? গান বাজনা হয়েছে? ওই যে ওই জায়গায় না? উপরে প্যান্ডেল দেওয়ার দরকার হয় নাই তো? না, উপরে প্যান্ডেল না। ভালো। সালাম আলাইকুম। আমার এই ডান পায়ে, গোড়ালির উপরে ডান পায়ে। ওই পাশে যাবো? হ্যাঁ, না না, আপনার কোনো পাশে যাওয়া লাগবে না। আমি যাইতে পারবো, একটু স্লো হয়ে গেছে আর কি। 2 দিন আবার ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। ওই যে দেখেন খাওয়া দাওয়া চলতেছে। যান, আপনি যান। যাক, আল্লাহ ভরসা ঠিকঠাক টাইম মতো আমরা আসতে পারছি। বৃষ্টিটা শুরু হয় না এখনো। আসুন ভিতরে ভাই। হ্যাঁ, আসেন আসেন আসেন। এটা কি আপনাদের গ্রামের মানুষজন এখন নাকি ওনাদের? আমাদের গ্রামের মানুষ আছে, ওনাদের বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা নিয়ে যাচ্ছে এটা সবজি, প্রথমে সবজি দিবে, এরপর এটা এটা কিসের, ডালের ঘাটি না আলুর ঘাটি? মাছ দিয়ে। এই যে এই সাইডে আছে মাংস। আমরা শেষের দিকে আসছি। এরপরে দেখেন এই যে বালতি ভর্তি মাংস, দেখেন এই বালতিতে করে নিয়ে মাংস সার্ভ করা হয়। ওই যে ডাল এখনো আছে, ভাজি শেষ, ডাল একটা শেষ, মাংস এটা শেষ। হ্যাঁ, মাংস মনে হয় আরো 2-3 হাঁড়ি শেষ হয়ে গেছে। 4টা শেষ হয়ে গেছে। এখন কয়টা আছে হাঁড়ি? এখন এই একটাই আছে। বুঝতে পারছি। টোটাল কত মানুষের আয়োজন ছিল? টোটাল ছিল 850। 850। তো কতজন হয়েছে? প্রায় 900-র কাছাকাছি হয়ে গেছে। 900-র কাছাকাছি হয়ে যাচ্ছে। টেনশন করতেছেন নাকি? আল্লাহ ভরসা, টেনশনে কিছু নাই।
আচ্ছা, এই উপহার নেয়ার ইয়াটা কোন জায়গায়? ওই সাইডে না? আকাশ, জিয়া, দিশাদ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এই জায়গায়? আরে জামাই এই জায়গায় বসে আছে। দেখেন ভাই কি করছেন? আরে দেখেন ফাহিম ভাই, হ্যাঁ খাবো এখনই। এই যে খাবার দেয়া হচ্ছে, একটু দেখেন। সেক্রেটারি গিয়ে যাবেন। সেক্রেটারি গিয়ে যাবেন। এই দেখেন সবজি দেয়া হচ্ছে সবাইকে আগে। হ্যাঁ, অল্প অল্প করে সবজি দেওয়া হচ্ছে, বাস স্টার্টার এইটা। হ্যাঁ, সবজির মধ্যে দেখতেছি বুটও আছে, ছোলা। এরপরে কি দেয়া হবে আতা ভাই? আলু ঘাটি। এরপরে গরু গোস। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে 4 নম্বর সিটিং, শুরু হয়েছে 12:30 থেকে, এখন বাজতেছে হচ্ছে প্রায় 2:30, আর 2:15 আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে এই হচ্ছে জামাই বাবু। কি অবস্থা হাফিজ ভাই? আলহামদুলিল্লাহ ভালো। না, খাওয়া দাওয়া হয় না, আমরা মাত্র আসলাম। আমাদের রাজশাহীতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই জায়গায় তো এসে দেখলাম যে বৃষ্টি নাই, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আপনি খাইছেন? হ্যাঁ, ভাবি খাইছে? আমি এখানে আছি, এখন বলতে পারছি না। একসাথে বসে খান নাই আজকে? না, আজকে বসে খাই নাই। সকালে একসাথে নাস্তা করছেন বসে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এমনি ভালো লাগতেছে, বিয়ে শাদী করলেন। আচ্ছা, গেট এইদিকে বানাইছে, কিন্তু এই রাস্তাটা একটু বেশি হাঁটা পথ, এই কারণে আমরা এদিক দিয়ে না এসে ওই একটা পানের বরের পাশ দিয়ে আসছি। হ্যাঁ, এই যে সে কিন্তু মামা, এই যে ডাল দিচ্ছে মামা না, মামা এবং উকিল বাবা। আলু ঘাটি এটা। দেখেন আমরা বিয়ে খাইতে এসে ভালো আছেন। এই যে এইটা হচ্ছে গিয়ে আতা ভাইয়ের বড় কাকা, বড় আব্বা। হ্যাঁ, ভাতিজা। আতা ভাই আপনার ভাতিজা, তা আমরাও ভাতিজা। খাবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। খান, আপনি খান, অসুবিধা নেই। আলুঘাটির ঘ্রাণে মানে পুরা মোমো করতেছে, এত সুন্দর ঘ্রাণ হয়েছে আলুঘাটি। আমার বিশ্বাস এটা আলুঘাটিরই ঘ্রাণ। আমরা যখন খাবো তখন দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো আপনারা দেখলেন রাজশাহীর একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামীণ বিয়ে। হ্যাঁ, এখনো বাংলাদেশের বিভিন্ন গ্রামে এইভাবেই বিয়ের অনুষ্ঠান করা হয়। মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আপনার যারা আসছিলেন মেয়ে বাড়ি থেকে ওনারা খাওয়া দাওয়া করছেন। এখন যারা খাদিম দিছে তারা বাকি আছি, আর আমরা বাকি আছি। তো আমরা এখন একটু বসছি, যেটুকুই আল্লাহ নসিবে রাখছে খাবো। এখানে আসলে যেটা হয়েছে, এই গ্রামের বিয়েগুলোতে এটা হয়, ধরেন যতটা আয়োজন করা হয় তার চেয়ে বেশি মানুষ হয়ে যায়। কোনো সমস্যা নাই, খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আজকে। এই যে খাবার আসছে। হ্যাঁ, হাত ধুচ্ছি। ভাত দেওয়া হচ্ছে,
সবাইকে। ভাত আসছে, এরপরে আসছে লেবু। এটা একজনের জন্য রাখছে, এটা আতাভাই বসবে অথবা জামাই বসবে, কেউ একজন হয়তো বসবে। দেখেন আমাদের কি সৌভাগ্য, আমাদের সাথে জামাই খেতে বসছে। বিসমিল্লাহ। আলু ঘাটি, বিসমিল্লাহ। রাজশাহীর বিয়ে আমি কিন্তু এর আগে কখনো খাইনি। রাজশাহী পুরো অঞ্চলের মধ্যে আমি সিলেটের বিয়ে খাইছি, বরিশালের বিয়ে খাইছি, ঢাকার বিয়ে তো অবভিয়াসলি খাইছি। এরপর আপনার আর কোন জায়গায় খাইলাম, আর কই খেয়েছি মনে করতেছি। আচ্ছা, ইয়ের প্রোগ্রাম খাইছি, ওই যে রংপুর দিনাজপুর ওই দিককার প্রোগ্রাম খাইছি। মানে প্রোগ্রামে যে খাওয়া হয়, বিয়ের খাওয়া একই সেম। কনভেনশন হলে না, আমার খালুর বাসায়, বাসার পিছনে বড় করে প্রোগ্রাম করছিল ওই সময়। এখানে আমরা রাজশাহীর বিয়ের ভিডিও করলাম, এই প্রথম জীবনে হয়েছে। ওই গরুর মাংস আসছে, জামাইরে দেন। ওই যে গরুটা দেখছিলাম, সে গরুর মাংস। আতা ভাই আজকে একটু ব্যস্ত। তো এই জন্য আতা ভাই আমার বংশের বড় বড় ভাই। আচ্ছা আচ্ছা, বড় ভাই। ভালো আছেন বড় ভাই? না, ভাত দিন না। আমরা এখান থেকে ঢাকায় রওনা দিব ভাই ইনশাল্লাহ। আমি এই সময় আসতাম না, আপনি জানেন যে শুধুমাত্র আপনার বিয়ের কারণে আমি আসছি, নাইলে এই মুহূর্তে আমি ঢাকার বাইরে বের হওয়ার কোনো ধরনের কোনো কারণ নাই। শ্বশুর মারা গেল না 15 দিন আগে। না বেশি হয়েছে, বেশি হয়েছে। এক মাসের একটু কম। যাক আলহামদুলিল্লাহ খাইলাম। আপনারা দেখলেন রাজশাহীর বিয়ে। সবাই দোয়া করবেন নবদম্পতির জন্য, আল্লাহ তাআলা যাতে তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটার সুযোগ দেয়। যান আমার যান হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আতা ভাইয়ের ছোট ভাই হাফিজুর ভাইয়ের শুভ বিবাহ এবং বউ ভাত দুইটাই খাইলাম, তাই না? আলহামদুলিল্লাহ। এবং খাবার মজা হয়েছে আজকে, খাবার মজা হয়েছে। আর এই যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলের বিয়ে শাদিতে এখনো যে সাদা ভাত, গরুর মাংস এবং এই আপনার আলুর ডাল, এই জিনিসটা আমি মানে এইটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে এবং খেয়ে ভালোও লাগছে। পোলাও বেশি খাওয়া যায় না, তো ভাত হইলে কিন্তু বেশ ভালো পরিমাণে ভাত, ডাল, গরুর মাংস খাওয়া যায়। এটাকে বরিশালে শুনছি, আব্বুর কাছে শুনতাম আগে, যে এগুলাকে নাকি বলে জিয়াফত খাওয়ানো, মানে এই ধরনের স্টাইলে খাওয়ানো। হ্যাঁ, এটার সঠিক মিনিং আমি জানি না। কেউ মারা গেলে সম্ভবত যে খাওয়াইতো সেইটার ব্যাপারে, তো তখন নাকি এরকমভাবে খাওয়াইতো যে ভাত, গরুর মাংস আর বুটের ডাল বা মুগ ডাল এরকম। এখনও বাংলাদেশের এই বগুড়া, নওগাঁ, নাটোর, রাজশাহী এই অঞ্চলের
একেবারে গ্রামীণ বিয়ে শাদী যেগুলো আছে সেগুলো এখনো এভাবে হয়। এটা দেখার সুযোগ হলো, আপনাদেরকেও দেখাইলাম। এইটা আমার করা একেবারে পিওরলি গ্রামীণ একটা বিয়ে, পিওরলি, এর মধ্যে শহরের কোনো টাচ নাই। ঠিক আছে, এই আর কি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আতা ভাইয়ের জন্য দোয়া করবেন। আতা ভাই বিয়ে তো আমাদের খাওয়াইলো না। আতা ভাই ইনশাআল্লাহ আমার মেয়ের বিয়ে খাওয়া। মেয়ের বিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মেয়ের বয়স কত এখন? মেয়ের বয়স 2 বছর 7 মাস। 2 বছর 7 মাস। তাইলে আরো অনেক বছর বাইচে থাকতে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ইনশাল্লাহ খাবো আপনার মেয়ের বিয়ে। ঠিক আছে, তাহলে আজকে বিদায় দেন ভাই, আপনারাও বিদায় দেন। আল্লাহ হাফিজ।